বছিপুর আজাদ সংঘ আজ থেকে প্রায় 30 বছর পূর্বে অর্থাৎ 1997 সালে রেজিস্ট্রিকৃত ক্লাব। সেই 1997 সাল থেকে 2025 পর্যন্ত 15ই আগস্ট যথাযথ মর্যাদার সহিত পালন করতে আসছে। আজকেও 2025 সালে 79তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সহিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো। এখানে উপস্থিত আছেন আমাদের ক্লাবের সম্পাদক হাসিবুর রহমান বাবু, মূল পৃষ্ঠপোষক ইমরান ভাই, হাজি সাহেব, বিশিষ্ট শিক্ষক ওহিদুর রহমান সাহেব, ডক্টর সঞ্জীব সহ অসংখ্য সদস্য এবং বছিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিমুদ্দিন শাহবাবু সহ অন্যান্য শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাই সম্মিলিতভাবে আমরা এই স্বাধীনতা দিবস পালন করলাম। আমাদের আজকের দিনটিতে মূল বলার কথা, বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, আমরা ব্রিটিশদের তাড়িয়েছিলাম, ভারতবর্ষের মানুষের উপরে জুলুম, অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে সেদিনকার স্লোগান ছিল ব্রিটিশ ভারত ছাড়ো। কিন্তু আজকের 78 বছর পরেও বর্তমান ভারতবর্ষের যে অবস্থান, সাংবিধানিক যে মর্যাদা, ধর্মনিরপেক্ষ মানসিকতা নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, জাতীয় পতাকার মর্যাদা নিয়ে যেভাবে হানি করা হচ্ছে একটা চক্র, তাদের বিরুদ্ধে আজকে আমাদের স্লোগান নূতন করে আমাদের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন, যে ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিলেন, সেই স্বাধীনতা আজকে আমাদের আবার দরকার আছে। সম্মিলিতভাবে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান, ইসাই, যারা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করতে চাইছে, যারা ভারতবর্ষের স্বাভাবিক সাংবিধানিক মর্যাদাকে নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে, তাদের বিরুদ্ধে আজকে স্লোগান, আজকে শপথ নেওয়া হোক। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যে স্বাধীন ভারত চেয়েছিল, সেই স্বাধীন ভারত আবার নূতন করে আমাদের গড়তে হবে। এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি, এই শপথ আজকে আমাদেরকে নিতে হবে। আমি আপামর দেশবাসীর কাছে বিনীত আবেদন করব, বা আমার ঘোষণা, আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত বিপন্ন, সংবিধান বিপন্ন। আজকে যারা জাতীয় পতাকা নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের জানি না 15ই আগস্ট পালন করার সার্থকতা আছে কিনা। যারা যে সমস্ত বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, খান আব্দুল গফফর খান, মাওলানা আবুল কালাম আজাদ, যাদের রক্তের বিনিময়ে আমরা ভারতকে স্বাধীনতা করেছিলাম, ভারত স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র সার্বভৌমত্ব দেশ, আজকে ধর্ম নিরপেক্ষ এই কথাটি বিপন্নের পথে। কারণ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে অত্যাচারে স্ট্রিম রোলার চালানো হচ্ছে, আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলা হয়েছে। আমরা বলতে চাই, বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দেশ স্বাধীন করার সময় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সেই রক্তপিপাসু জাতি ব্রিটিশের বিরুদ্ধে আমরা আমরণ আপোষহীন লড়াই করেছিলাম। তার ফলস্বরূপ আজকে কিন্তু আমরা অনেকখানি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বিপর্যস্ত। তাই আজকের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা যারা আজকের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে, আজকে 15ই আগস্টের সঙ্গে যারা তালমিল করেছেন, তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মহান ভারতবর্ষকে এক উন্নত জায়গায় নিয়ে পৌঁছাই। কবি বিশ্ব বরেণ্য নেতা স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী এই ভারতবর্ষকে পৃথিবীর একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে থাকবে না কোনো মারামারি, যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িক বিভেদ, শুধু থাকবে আমরা ভারতবাসী। এই কথাগুলো বলে আজকে 15ই আগস্টের এই শুভ দিনটিতে উপস্থিত সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি আমার কয়েকটি কথা এখানে সমাপ্ত করছি। আজাদ সংঘে দ্বারা পরিচালিত 15ই আগস্ট আমরা পালিত করলাম। সংঘের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।